الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله هاديًا وبشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا بما يصنع وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه أبو داود والترمذي وابن ماجه الحمد لله প্রশংসা হামদ থানা সব একমাত্র রব্বুল ইজ্জতের জন্য যার অশেষ খাস মেহেরবানিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে জুমার সালাতের উদ্দেশ্যে সময় মতো উপস্থিত হতে পেরেছি। রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা আমাদের দেশের সমাজের উন্নয়নের কথা চিন্তা করি। প্রতিটি মানুষই দেশের উন্নয়ন দেখলে আমরা এমনিতেই খুশি হয়ে যাই, সমাজের উন্নয়ন দেখলে খুশি হই, রাস্তাঘাটের উন্নয়ন দেখলে খুশি হই এবং আমাদের দাবিও থাকে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, চিকিৎসার মান উন্নয়ন করতে হবে, বসবাসের মান উন্নয়ন করতে হবে, যাতায়াতের মান উন্নয়ন করতে হবে। সবাইকে উন্নয়নের দিকে তাকিয়ে থাকি এবং উন্নয়নের মাঝে কি আমাদের শান্তি থাকে এবং আমরা এটাকে সবাই ভালো বলে জানি।
ঈমান এমন একটি জিনিস যেটা আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জন্মসূত্রে দেওয়া হয়ে গেছে। এটা একটা বিশাল বড় নিয়ামত। তা না হয় অন্য ধর্মে জন্ম নিয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া, বিশেষ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার যে একটি ত্যাগ, এটা তো আমাদেরকে করতে হয়নি। এই যে আমাদের মাঝে যে ঈমানটা আছে, এই ঈমানের উন্নয়নের দরকার আছে। আমাদের মাঝে অনেক মুসলিম আছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে আল্লাহ রসুলের অনুসারী বলে দাবি করলেও আমাদের মাঝে আশআরী, আমাদের মাঝে মাতুরিদি, আমাদের মাঝে সুফি, আমাদের মাঝে আপনার মুতাজিলা, আমাদের মাঝে খারিজি, বিভিন্ন মতবাদের লোক ঢুকে গেছে। যেমন অনেক মানুষ আছে যারা মনে করে যে আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, ইসলাম ধর্ম ঠিক বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, আমার যথেষ্ট, এটুকুই যথেষ্ট, যা পড়বো পাবো, না পড়লে না পাবো। কিন্তু এইটুকু যে যথেষ্ট না, এটা অনেকে বুঝাতে পারবেন না। এই জন্যই যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমাদের দেশে অনেক মুসলমান আছে, অনেক ফ্যামিলিতে শুক্রবার দিন দেখবেন মাশাআল্লাহ 1 ঘন্টা আগে আসতে রাজি আছে, চলে আসবে শুক্রবার দিন, কিন্তু অন্য দিন সালাতের সময় কি তাকে খুঁজে পাওয়া যাবে না। তার কারণ ঈমানের যে মূল যে সংজ্ঞাটা, এটা আমাদের মাঝে এখনো জানা নেই। এবং ঈমান উন্নয়নের জন্য যে আমাদের নিয়মিত কিছু আমল করতে হয়, রাস্তাঘাট মেরামত করতে হলে যে কি নিয়মিত কি ওটার একটা তদারকি করতে হয়, সবকিছুর উন্নয়নের জন্য কিছু কি তাকে এটার একটা ব্যবস্থাপনার বিষয় আছে, এটা আমরা অনেকেই বুঝি না বা বুঝলেও পালন করি না। ঈমান 3টা জিনিসের সমন্বয়ে হতে হবে। যদি একটার অনুপস্থিত থাকে আপনি সেটাকে ঈমান বলতে পারবেন না। এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ মানে নবীর অনুসারী, আর জামাআহ মানে রাসূলের জামাতের অনুসারী। এর মাঝে হাম্বলি মাযহাবের লোক আছে, শাফিঈ মাযহাবের লোক আছে, হানাফি মাযহাবের লোক আছে, মালিকি মাযহাবের লোক আছে, সালাফিরা আছে, আহলে হাদিসরা আছে। এদেরকে সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। তার মানে এদের আকীদার ক্ষেত্রে সবাই ঠিক থাকবে। একজন হাত নাবির নিচে বাঁধতেছে, হয়তো তার কাছে ওই মাসালা জানা নেই, কেউ আস্তে আমিন বলতেছে, কেউ জোরে বলতেছে, কেউ একটু কি পায়ে পা মিলাচ্ছে না, ছোটখাটো বিষয়গুলো হানাফি আহলে হাদিসের মাঝে হয়তো বিভেদ থাকবে, কিন্তু আকীদার ক্ষেত্রে কোশ্চিন কালেও কোনো কি বিভেদ থাকার কথা না। তার এই সূত্র ধরে আমাদের দেশে এখন আলমানি একটা কথা আছে। আমরা মনে করি শুধুমাত্র ধর্মটা মসজিদ কেন্দ্রিক, যতক্ষণ মসজিদে যাব ধর্ম পালন করব, যখন মনে চাবে মসজিদে গিয়ে পালন করে চলে আসব। কিন্তু এই ধর্মটা যে না পুরাটা জাতির মাঝে, সমাজের প্রত্যেকটি স্তরে, প্রতিটি সেক্টরে যে এর বাস্তবায়ন করতে হবে, এটা কি আমরা অনেকেই জানি না। জানলেও এটা আমলে নেই না। না নেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ঈমানটা জন্মসূত্রে পাওয়া যে ঈমান, সেটা নবায়নের জন্য যে কন্টিনিউ কিছু আমল করা দরকার, সেই আমলগুলো আমরা করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সেই আইয়ামে জাহেলিয়াতের যে যুগের মানুষগুলো ছিল, এদেরকে শুধুমাত্র কি খালি বলছেন আর হয়ে গেছে? হুয়াল্লাযী বা'আথা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতেন। তো তারা যেহেতু কোরআনের অর্থ বুঝতেন, তারা তেলাওয়াত করার সাথে সাথে কি অর্থটা বুঝে যেতেন। তার মাঝে আমাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করব সাথে অর্থ সহ, যাতে করে কি আমাদের কিছুটা বোধগম্য হয় আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমান আমাদের জন্য নাজিল করলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দিতেন। কাজেই আজকে আমি এইটা বিষয়টা লম্বা বিষয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে ঈমান তাজদীদের অথবা ঈমান বৃদ্ধির কয়েকটা উপকরণ সম্পর্কে একটু কথা বলবো। আরো অনেকগুলো আছে, আজকে আলোচনা না শুনলেই বলবেন যে ওগুলো নাই, অনেক আছে, কিন্তু খুতবাতে কয়েকটা বলা যায়। সবার প্রথম বলবো, ঈমান বৃদ্ধির জন্য সবচেয়ে বড় যে আমলটা আমাদের মাঝে সবচেয়ে বেশি দরকার এবং পরীক্ষিত, সেটা হচ্ছে ইলমের দরকার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত আলেম যারা, মানে আমাকে যারা জানে, আলেম বলতে এখানে ডিগ্রিদারি নয়, অর্থাৎ তার ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, ধর্মের ইলম, আপনি আরবি পড়েও জানতে পারেন, আপনি আরবি থেকে যেগুলো ট্রান্সলেট করে বাংলায় করা হয়েছে সেগুলো পড়েও কি আপনি জানতে পারেন। আল্লাহ সম্পর্কে যারা জানে, ধর্ম সম্পর্কে যারা জানে, তার রাসূল সম্পর্কে যারা জানে, তারাই সত্যিকার অর্থে মুত্তাকি হয়ে যায়, মানে তাদের মাঝে থেকে তাকওয়া চলে আসে। তো ইলমের বিকল্প নেই। আল্লাহ রাসূল ইলমের মাধ্যমে কি তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে এসেছেন। কাজেই আমাদের এক নম্বর কাজ হওয়া দরকার ইলম চর্চা করা, মানে ধর্মীয় ইলম চর্চা করা। এটা কোথায়? সবাইকে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন সম্ভবপর নয়, বয়স হয়ে গেছে। আর সব যদি মাদ্রাসায় পড়ে তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কত ধরনের লোক লাগবে, সমাজের ওই খেদমতগুলো কারা করবে? হ্যাঁ, আপনার মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, শরীয়ত মানতে, ধর্ম মানতে, তাকওয়া বজায় রাখতে, হালাল হারাম জানতে বুঝতে যতটুকু ইলমের দরকার অতটুকু ইলম অর্জন করা আপনার উপর ফরজে আইন। এটা আপনাকে পড়তেই হবে। সেটা আমাদের দেশে বর্তমান সরকার কি করবে তা জানি না, বিগত সরকার নষ্ট করে দিয়েছিল, অনেক কিছুই খুঁজে পাইনি আমরা। থাকলেও সেগুলোর কি অনেকগুলি গড়বেল আছে কোরআন হাদিসের সাথে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ইলম অর্জন করানোর জন্য আমরা অন্তত পক্ষে নিচের দিকে হয় মাদ্রাসায় দিতে পারি, অথবা সাপ্তাহিক, দৈনিক, মাসিক তালিমের ব্যবস্থা করতে পারি। এটা আমার ফরজ দায়িত্ব। আপনার ছেলেকে ইংরেজি পড়ান, আপনার ছেলেকে ম্যাথ পড়ান, এটা পড়ান, সেটা পড়ান, তাকে এটাও পড়ানো দরকার। একজন নেককার পরহেজগার আলেমকে দাওয়াত দিবেন, আপনার বাড়িতে এসে তাকে কোরআনও পড়াবে, প্লাস তাকে মাসলা মাসাইল গুলো পড়াবে। যেহেতু আপনি তাকে নিয়ত করেছেন মাদ্রাসায় পড়াবেন না, তাই বলে কি সে কি কোনোদিন নাপাক হবে না? তার কি ফরজ গোসল জানার দরকার নেই? আপনার মেয়েটা কি তার মাসিক আসবে না? তার নিয়ম কানুন গুলো কি তার জানার দরকার নেই? তার কি ইবাদতের দরকার নেই? কাজে এগুলো তাকে শেখাতে হবে, প্লাস তাকে কোরআনে কারীমের তেলাওয়াত, যেটা বিশুদ্ধ তেলাওয়াত না হলে সালাত হয় না আমরা জানি, এগুলো আমাদেরকে করতে হবে। এর কোনো বিকল্প নেই। যারা বয়স হয়ে গেছে, আমাদের বাপ দাদারা যেটা ভুল করে গেছেন, আমরা হয়তো বয়স্ক হয়ে গেছি, আমাদের কি কাজ? চলে যাক, যা চলে গেছে চলে গেছে তা না, মৌতের আগ পর্যন্ত যদি আপনি শিখে নিতে পারেন, আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো কি আপনি দায় মুক্তি হতে পারবেন। আল্লাহ চেষ্টা করেছে, কিন্তু কোরআন তেলাওয়াত ভুল, এখনো ভুল, এখনো ভুল। বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, ব্যবসা করে কোটি কোটি টাকা অর্জন করছেন, সমাজের মাঝে প্রতিষ্ঠিত হয়েছেন, সবকিছু যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিষয়ে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এই কোরআনটাকে কি আপনি শিখতে পারবেন না? পারবো আমরা, কিন্তু আমরা অনেকেই কি এটা আগ্রহ দেখাই না। একটা টিউটর রেখে বয়স্ক আমি আমার বাড়িতে যদি তাকে দাওয়াত দেই, ডেলি যদি আমার পিছনে একটু কি সময় সে দেয়, আমি যদি একটু আগ্রহ নিয়ে পড়ি, কয়েক মাসের মাঝে আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। কাজে এই বিষয়গুলো আমাদের আমলে নিতে হবে। ইলম অর্জনের মাধ্যমে ধর্মের ইলম, ধর্মীয় কিতাব যেটা আল কোরআনের ইলম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ইলম, রাসূল সম্পর্কে আমাদের ইলম, এরকম মৌলিক কিছু ইলম যদি আমাদের মাঝে থাকে, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের ঈমান বৃদ্ধির জন্য বিশাল বড় একটা সহায়ক হবে। আমরা আমাদের রব সম্পর্কে এখনো জানি না, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি, আমরা অনেকেই জানি হিন্দুদের মতো আল্লাহর বলে কোনো আকার নেই। হ্যাঁ, মানুষের অন্তরে কি বলে আল্লাহর আরশ না কি জানি বলেন। তো একজন চিন্তা করে যে না, এই ফাজিল, বেকুফ, হ্যাঁ বেদিন, এই ফাজেরের অন্তরে যদি আল্লাহ থাকে, তাহলে আমার আল্লাহর কি? এমনিতেই কি আল্লাহ সম্পর্কে তার একটা অন্যরকম একটা ধারণা চলে আসে। এই জন্য আল আসমা ওয়াস সিফাত রয়েছে, তাওহীদের কিতাব রয়েছে, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার মুসলমানরা জানি না। তাওহীদ, কিতাবুত তাওহীদ, এগুলো আমাদের পড়া দরকার নিয়মিত। এগুলো বাংলা অনুবাদ হয়েছে। তো এগুলো আমরা যদি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ অনায়াসেই অল্প কয়েকদিনের মাঝে পড়ে শেষ করে নিতে পারবো। যদি আগ্রহের অভাব মনে করি, অথবা যদি একাকী পড়তে সম্ভবপর হয় না যদি মনে করি, তাহলে আমরা মসজিদে হালাকার ব্যবস্থা করতে পারি। মসজিদে নববীতে আমরা নিয়মিত দেখেছি, প্রত্যেক দিন সপ্তাহে একদিন বসেন এখানে, একদিন তাওহীদ নিয়ে, একদিন তাফসীর নিয়ে, একদিন হাদিস নিয়ে, একদিন কি অন্য কিছু নিয়ে আলোচনা হবে।
দুনিয়াদারি তো করতেই আছি সারা সপ্তাহ, সপ্তাহে একটা দিন মাত্র একটা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই মাল ধন সম্পদ কোনো উপকারে আসবে না, পরিষ্কার অন্তর নিয়ে যে আসতে পারবে তারই কি সেদিন কাজে লাগবে। কাজে ধন সম্পদের পেছনে সময় দৌড়াচ্ছি, নষ্ট করতেছি সন্তানদের ভবিষ্যৎ কামনায়, হ্যাঁ, মালু ওয়ালা বানুন, আল্লাহ দুটা নামই নিয়েছে, যে দুটার পেছনে আমরা দৌড়াই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য। রফউল জাহালা আনিন নাফস, নিজের অন্তর থেকে অজ্ঞতা দূর করাটা একটা কি বিশাল বড় একটা মানে ঈমান নবায়নের একটি মাধ্যম। কাজে এই কাজগুলো আমাদেরকে করতে হবে, এতে একটা সওয়াবও হবে। কি সওয়াব হবে জানেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান ইয়াবতাগি ফীহি ইলমান, যে ব্যক্তি এমন একটি পথ অবলম্বন করলো, আপনি সেই সুদূর অনেক দূর থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাইরা আসেন 50-60 টাকা 100 টাকা রিক্সা ভাড়া দিয়েও আসেন, যাতায়াত 200 টাকা রিক্সা ভাড়া চলে যায়, অনেকে অনেক দূর থেকে আসেন, অন্য উপজেলা থেকেও আসেন, এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, বিফলে যাবে না। আপনাদের এই শ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের এই মেহনতকে, আপনাদের এই পয়সাকে বিফলে দিবেন না। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم من سلك طريقا, যে ব্যক্তি ইলম অর্জনের কোন পথ অবলম্বন করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তাহলে এই পথ অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এরপরে বলতেছেন, দেখেন কত খুশি, আপনি ইলম অর্জন করবেন আপনার অজ্ঞতা দূরকরণের জন্য, আপনি মানুষ হিসাবে কি বেঁচে থাকার জন্য, আপনার রবের ইবাদতের জন্য, কিন্তু দেখেন গোটা বিশ্ব আপনাকে নিয়ে মাতামাতি করবে। এখন যেরকম আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কি ওটাকে কি বলে সমন্বয়ক যারা আছে ওদেরকে অনেকে আমরা বাহবা দিচ্ছি যে না এটা করছো সেটা করছো, তো ওরকমই আর কি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম রিদান বিমা ইয়াসনা, ফেরেশতারা যারা আছে তারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয় এই তালিবুল ইলমদের সন্তুষ্টি অর্জনে অথবা তাদের কি আপনার সম্মানে। ওয়া ইন্নাল আলিমা, যখন একজন ইলম অর্জন করে আলেম হয়ে যায়, আমি আবারও বলতেছি ইসলামের কোথাও নিয়ম নেই, আমরা পড়ি না বিদায় আলেম ওলামারা বসে একটা নিয়ম করছে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা না নিলে কি ওকে উপরের ক্লাসে দেওয়া যাবে না। তাছাড়া ধর্ম চর্চার জন্য কিন্তু কি আমরা যে ক্লাস সিস্টেমটা করছি এটা কিন্তু কি শরীয়তে আগে থেকে ছিল না। আমার নানা আল্লামা আনিসুর রহমান খান রাহিমাহুল্লাহ বাংলাদেশের বড় আলেম ছিলেন, আরো অনেকেই ছিলেন, তো ওনারা চলে গেছেন, উস্তাদের কাছে পড়তেন নিয়মিত, এক কিতাব শেষ হইতো আরেক কিতাবের পড়তো, একটার পর একটা পড়তো, ওর পড়া শেষ ওই চলে যাইতো। তো এগুলো আমরাও দেখেছি কিছু অনেকদিন আগে, কিছু কিছু বাংলাদেশে কয়েকজন আলেম ছিলেন ওরা এভাবে পড়াইতেন, কিন্তু ওভাবে তো কেউ পড়ে না, পরীক্ষা দেওয়ার পরেই পড়ে না। এই জন্য পরীক্ষার সিস্টেম হয়েছে, ডিগ্রির সিস্টেম হয়েছে এখন, কারণ এগুলো কিছু দরকারও আছে, কারণ কার কত হিসাব নেবেন। এখন একজন আসবে একটা ফতোয়া দিতে, তার ডিগ্রির দরকার আছে, এখন সে যদি বলে যে না আমি সব পড়ে ফেলছি একটাও বাকি নাই, কারণ মানুষের মাঝে কি অনেক কিছু ঢুকে গেছে। তো এই জন্য কিন্তু এখানে আলেম বলতে হাদিসে সবসময় খেয়াল রাখবেন ধর্মীয় ইলম যারা অর্জন করেছে যেভাবেই হোক, বাংলা কিতাব পড়ে হোক, আরবি কিতাব পড়ে হোক, ওয়াজ মাহফিল শুনে হোক অথবা বক্তব্য শুনে হোক, যার মাঝে ইলম আছেন। ওয়া ইন্নাল আলিমা, আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াত, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, সহিহ হাদিস রাসূলের হাদিস, এই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে কারা? মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যারা আছে তারা। একটা দুইটা জিনিস আছে, আল্লাহ রাসূল এটাও বললেন হাত্তাল হিতানু ফিল মা, হুত তিমি মাছ, এর বহু বচন হচ্ছে হিতান, তিমি মাছগুলো পানিতেও দোয়া করে। যে ব্যক্তি ইলম অর্জন করতে চায়, ইলম অর্জন করতে যায়, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের সম্মান একজন ইলম ছাড়া ইবাদতকারী সম্মান উপর, মানে ইবাদত গুজার খুব, কিন্তু তার মাঝে কি ইলম নেই। কাফদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত তারকারাজির মাঝে একটা চাঁদের যেরকম কি খুব মূল্যায়ন, এই আবেদের মাঝে যে ইবাদতে ভরপুর কিন্তু এর মাঝে আলেমের সম্মান কি ওইরকম। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আর আলেমরাই কিন্তু হবে
নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া, আর নবীগণ লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা টাকা পয়সা কখনো ওয়ারিস করে যায় না, টাকা পয়সা রেখে যায় না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলম রেখে যায়। ফামান আখাযাহা আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে আলেম থেকে ইলম অর্জন করতে পারলো সে একটা বড় অংশ সে নিয়ে নিল। কাজে এত বড় একটি ফজিলতপূর্ণ কাজ আমাদের করা দরকার, এটা আমরা করতে পারি। আমরা এখানে মসজিদে বসে যদি ফজরের পর যদি আমরা ফজরের সালাতের পরে কোরআনের 2টা আয়াত পড়লাম, অর্থ করলাম, শেষ, যার যার মতো চলে গেল। আসরের পরে হাদিসের কিতাব থেকে 2টা হাদিস পড়লাম, অর্থ করলাম, মাশাআল্লাহ, তাফসিরের কিতাব ভর্তি, হাদিসের কিতাব ভর্তি হয়ে গেল। যারা শুনি না, জানি না, কোনোদিন শুনলাম একটু, এভাবেই হলো। সাপ্তাহিক একটু তালিম করলাম 1 ঘন্টা, এশারের পরে বা আসরের পরে বা যখনই, মাসিক একটা তালিম করলাম। তাহলে এভাবে আমাদের কি ইলমের পরিমাণ বৃদ্ধি পাবে, আমরা মাসলা মাসাইল গুলো কি জানতে পারবো। খুতবাতে এই আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সময়ে কি সবকিছু বলা সম্ভবপর নয়। কাজেই আমাদের ইলম অর্জনের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারি বা আমাদের ঈমানের বৃদ্ধি করতে পারি। নিয়মিত কোরআন তেলাওয়াত করা ঈমান বৃদ্ধির অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের উপর বা তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর কি তাওয়াক্কুল করে। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শেষে বলে দেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুলের কথা কেন? আমরা অনেক সময় এই কোরআনের ইলম চর্চা করাটাকে আমাদের সমাজের মানে উন্নয়নের অন্তরায় হিসাবে দেখি। অনেকেই মনে করি যে ছেলের হাফেজ বানামো, এই তো সারাদিন কি মানুষের ভিক্ষা করে খাবে অথবা মসজিদে ইমামতি করে খাবে। কেন, হাফেজ হলে কি ব্যবসা করা যাবে না? হাফেজ হলে কি অন্য জায়গায় কি ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না? হ্যাঁ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মক্কার কুরাইশরা বলছিল, আমাদের সমাজেও আছে, বলে কোন ছেলেকে যদি মাদ্রাসায় দেন তো জিজ্ঞাসা করে, কি ব্যাপার, পাগল নাকি তুমি? ছেলের একটা ভবিষ্যৎ আছে না, তুমি বাপ হয়ে ছেলের ভবিষ্যৎটা নষ্ট করলা? অথবা কেন, তোমার ছেলেকে অসুস্থ নাকি? মানে যদি ল্যাংড়া লুলা কানাখোরা যদি হয় অথবা যদি একটু ব্রেন ডিফেক্ট থাকে, তাহলে মানে আমাদের চিন্তা চেতনাটা কতটা নোংরা হয়ে গেছে বলে। ইয়াদু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন, তাহা, আল্লাহ রাসূলকে এরকম কি অনেকে ভয় দেখাইতো যে মুহাম্মদের উপর কোরআন তো নাজিল হয়েছে, ঠিক আছে, এই কোরআনটাই মুহাম্মদকে কি করবে, ডুবাবে, মানে কি অপমান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনাকে অভাগা হওয়ার জন্য কোরআন নাজিল করিনি। কোরআন যারা পড়বে, কোরআনের ইলম যাদের মাঝে থাকবে, তারা কখনো কি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে মাহরুম হবে না। কাজেই কোরআন পড়ার অভ্যাস আমাদের করা দরকার। মাসে 30টা দিন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনই নাজিল করেছেন। এগুলো তো সব আল্লাহর তরফ থেকেই নাকি? হ্যাঁ, তাহলে যদি আমরা রমজান মাসে এটা ঠিকই ভাবি যে না, এক এক দিন এক এক পারা পড়তে হবে, রমজান মাস শেষ আর আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ। কেন, সারা বছর কি আপনি তেলাওয়াত করবেন না? ফজরের আগে 2 পৃষ্ঠা পড়েন, ফজরের পরে পড়েন, আর জোহরের আগে বা এশারের আগে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন কয়েকবার পড়লে কি, আর যারা একটু পড়ায় চালু আছেন 20 থেকে 25 মিনিটে কি এক পারা তেলাওয়াত করা সম্ভব। খবরের কাগজে, মোবাইলে, টিভির সামনে কত সময় নষ্ট করতেছি, কালামুল্লাহ একটু বসে বসে পড়বো, এই সুযোগটাকে আমাদের হয় না। কোরআন তরজমা কিনেন, কোরআন তরজমা পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন এমনিতেই ঈমানের কেমন যেন একটু বৃদ্ধি হয়ে যাবে, আপনার মনের মাঝে প্রশান্তি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা রহমত পাবেন। কেন পাবেন? কারণ আপনি তো তালিবুল ইলম, আপনি তো ইলমের জন্য কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি তো কোরআন পড়ে কিছু শিখতে চাচ্ছেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতেছে, মাছ দোয়া করতেছে, আপনার জন্য আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই দোয়া করতেছে। কারো না কারো দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন।
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু ধমকি দিয়ে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, একটু চিন্তা ফিকির করে না, কোরআন পড়ে না, কোরআনের অর্থ বুঝে কি তারা কি একটু নিজেকে সংশোধন করতে চায় না? আম আলা কুলুবিহিম আকফালুহা, না তাদের অন্তরটাকে মোহর মেরে দেওয়া হয়েছে। মানে যারা আমরা পড়তেছি না তাদের অবস্থা এরকমই যে আমাদের অন্তরটা কি হয়ে গেছে? মোহর মেরে দাও। মোহর মেরে দাও বুঝেন, যেটাকে আমাদের দেশে বলে সিলগালা, এক্সপায়ার হয়ে গেছে, মানে ওটা বাদ বা যেটাই হোক, যে কোনো কারণে এটা রিজেক্ট, এটা কি করে দেয়? সিলগালা করে দেয়, সেটাকেই বলা হয় মোহর মেরে দেওয়া। ইয়াদু বিল্লাহ। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব মাদারিজুস সালিকিনে তিনি বলেছেন, কিরাআতু তাদাব্বুরিন আহসান ওয়া আনফা, এই শুধুমাত্র তেলাওয়াত করে যাওয়া স্পিডে, এটার থেকে আস্তে আস্তে বুঝে পড়াটা, অর্থ সহ পড়াটা কি উত্তম এবং একজন মানুষের জন্য কি খুবই উপকারী। কোরআন তেলাওয়াত করুন, কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে অর্থও পড়ুন। আলহামদুলিল্লাহ, আমরা যারা আরবি পড়েছি, এখন দেখা যাচ্ছে আমাদের আরবি আর বাংলা এক সমান, যা পড়তেছি বুঝতেছি সবই, কিন্তু যারা আর বাংলা আরবি বুঝেন না তাদের তো অর্থটা বুঝতে হবে। আমি এটা বলবো না, অনেকেই আগ বাড়িয়ে শক্ত করে যেরকম ফতোয়া দেয় যে অর্থ ছাড়া কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, এত বড় দুঃসাহস আমাদের নেই। তবে আপনাদেরকে অবশ্যই উৎসাহিত করব যে তেলাওয়াতের সাথে সাথে অবশ্যই তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন, তেলাওয়াতের সওয়াব, কিন্তু আলাদা তাদাব্বুর, যেটা বোঝার জন্য কোরআনে কি আল্লাহ বলল। এত বড় একটা কিতাব, যেই কিতাবের মাধ্যমে গোটা মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রাখতেছেন, এবং এই কিতাবের মাধ্যমে একজন মানুষ সোনালী যুগের মানুষের মতো হয়ে গেল, অথচ যে মানুষগুলো মাতাল হয়ে পড়ে থাকতো, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, ইত্যাদি ইত্যাদি খুন খারাপিতে, কয়েক দিনের মাঝে, কয়েকটা বছরের মাঝে এই যে একটা জাদুকরী শক্তি অথবা একটি মুআজিজা, এই মুআজিজার কিতাবটা আমাদের তরজমা সহ একটু পড়া দরকার। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করতেছেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের একটি ঘটনা। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতামিউনা আহইয়ানান ইয়ামুরুনা আহাদুহুম ইয়াকরা ওয়াল বাকুন ইয়াস্তামিউন, তারা মসজিদে এসে গুল হয়ে বসতেন, যেটাকে হালাকা বলা হয় আরবিতে, আর আমাদের বাংলাদেশে এটার নাম রাখছে হালকা। হালকা এ জিকির, মানে জিকিরের বৈঠক, কিন্তু জিকিরের বৈঠক বলতে ওগুলা না, এই যে হাদিসে এগুলো আছে। তারা একসাথে ভুল হয়ে বসতেন, একজনে পড়তো আর সবাই কি শুনতেন, এরপরে আরেকজন পড়তো আবার সবাই শুনতেন। তাহলে যদি 10 জনে 10 বার পড়েন, যেই লোকটার মুখস্থ একটু দুর্বল, আজকে 10 বার শোনার পরে তার একটু মুখস্থ হয় নাই, তারপরের দিন যদি আবার হয় তাহলে মুখস্থ হয়ে যাবে না? এটা আমরা মসজিদে নববীতে দেখছি। দাড়ি পেকে গেছে, মানে চাকরি থেকে কি এখন রিটায়ার্ড নিয়েছে, তারা এই কাজগুলো করতেছে। কিন্তু আমাদের দেশে চাকরি থেকে রিটায়ার্ড হলে কি চা স্টলে বসে বসে কি সময় নষ্ট করা আমাদের কাজ, অথবা কি সকালবেলা একটু ওই যে হাঁটাহাঁটি করি, কারণ সারা জীবন তো যথেষ্ট হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে, এখন হাঁটতে হয় প্রচুর। এই কাজগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম যে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারবো, ঈমানের বৃদ্ধি ঘটাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা অনেক সময় দুনিয়াতে বসবাস করতে গিয়ে অনেক রকমের লোকের সাথে উঠা বসা করি, উঠা বসা করতেই হবে, করেন, কিন্তু মনের যে একটি সম্পর্ক, প্রয়োজন ছাড়া উঠা বসা এটা করবেন না। নেককার পরহেজগার মানুষের সাথে উঠা বসা করবেন, তাদের একটা তাসির আপনার মাঝে কি হবে। ফাসেক ফাজের লোকের সাথে উঠা বসা করবেন, আপনি আস্তে আস্তে সেদিকে চলে যাবেন। এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে বলতেছেন যে না, নেককার মানুষের সাথে উঠা বসা করবে, যতটুকু সম্ভব, যতটুকু সময় উঠা বসা করো, কথাবার্তা বলো বা সম্পর্ক রাখো। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আপনি তাদের সাথে কি ধৈর্য ধারণ করে উঠাবেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে। এই আয়াতের শেষাংশে বলতেছেন, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু, হে নবী আপনি ওই সমস্ত লোকদের সাথে কি উঠা বসা করবেন না, তাদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমি গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে, এবং সে কি করে তার প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরতা, এবং সে কি কাজ করে সে নিজেই জানে না। আছে না আমাদের মানুষ কিছু সারাদিন খালি ঘোরাঘুরি করে,
সকালে এই চা স্টলে, বিকালে ওই চা স্টলে, এই ওখানে যেতেছে, ওখানে বসে আড্ডা দিতেছে, যেইটা করতেছে, মানে সারাদিন কি কাজ করে। ওখানে আমরুহু ফুরতা, আল্লাহ বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরাতে বলতেছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। যারা কুফরি করে কাফেরদের সাথে ওঠা বসা করবেন না। আথিমান যারা গুনাহগার তাদের সাথে ওঠা বসা করবেন না, তাহলে তাদের একটা প্রভাব আপনার মাঝে পড়বে। সমাজের কথাই বলি, আমাদের সমাজে যদি 10টা মানুষ যদি দাড়ি রাখে, তখন একজন দাড়ি কাটতে কি লজ্জা লাগবে, তারে দেখলে ঘৃণা লাগবে যে না এটা একটা ব্যতিক্রম ধর্মী। আর যখন সমাজের বেশি দাড়ি কাটে বা ছাটে, তখন একজনের দাড়ি রাখতে কি, যদিও এটা ইমানের জন্য, ইমানদারদের জন্য ঠিক না, তখন নিজের কাছে খারাপ লাগে। এই সবাই দাড়ি সাইডে রাখছে, আমার দাড়িটা লম্বা, কেমন দেখা যায়, মনে একটু জঙ্গল জঙ্গল ভাব, হ্যাঁ আমার খেত লাগে, তখন নিজেও কি একটু সাইড সুট কি করা শুরু করে দেয়। তো এই উঠা বসার অনেকগুলো কি আপনার ফজিলত রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب الا مؤمنا ولا ياكل طعامك الا تقي। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন মুমিনদের সাথে উঠা বসা করবে, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, নেককার মানুষ যাতে তোমার খাবার খায়। তার মানে আমরা বন্ধুত্ব হলে একজন আরেকজনকে দাওয়াত দেই না, হ্যাঁ অনেক সময় অনেক স্বার্থ লুকিয়ে থাকে এর মাঝে, না নেককারদেরকে দাওয়াত দেন, নেককারদের সাথে সম্পর্ক রাখেন, তাকওয়া যদি অর্জন করতে পারেন, নিজের জীবনটাকে যদি একটু ঈমানি জিন্দেগিতে কি কাটাতে পারেন, এর থেকে বড় চাওয়া পাওয়া আর কিছু থাকতে পারে না। ঈমান বৃদ্ধির আরেকটি কারণ হুজুর মাজালিসুত তালিম, এটা নিয়ে আমি আলোচনা করেছি যে মাজলিসুত তালিম, দ্বীনি মাজলিসে অ্যাটেন্ড করা, নিয়মিত সময় দেওয়া, এটা ঈমান বৃদ্ধির অন্যতম একটি কারণ। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের এক সাহাবী একদম প্র্যাকটিক্যালি আইসা বলতেছে, হানজালাত আল আসাদি এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকাল হানজালা, আল্লাহ রাসূল মানে নিজের নাম ধরে বলতেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াই হাক, কি বলো, ওমাদা, কি বলতেছে এটা, সর্বনাশ, মুনাফিক হবে কেন? তো বলতেছে আল্লাহ রাসূল, নাকুনু ইনদাক তুযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার, আমরা যখন আপনার কাছে থাকি আপনি আমাদেরকে জান্নাতের কথা শোনান, জাহান্নামের কথা শোনান। আমরা যখন কাআন্নানা রাইয়া হাত্তা কাআন্নানা রাইয়াল আইন রাইনা, যাতে যেমন আমরা দেখতেছি একদম চোখে দেখার মতো, এরকম একটা ভাব নিয়ে আমাদের অন্তর গলে যায়। কিন্তু হাত্তা ইদা আফাসনাল আজওয়াজ, যখন আমরা স্ত্রীদের কাছে চলে যাই, ওয়াখারাজনা মিন ইনদাক, আপনার কাছ থেকে বের হয়ে যায়, বাচ্চাদের সাথে চলে যায়, কাম কাজ শুরু করি, তখন দেখা যায় নাসিনা কাসীরা, অনেক জিনিস ভুলে যায়। তখন আর এই আপনার এখানে থাকলে যে এক অবস্থা থাকে, এই ঈমানটা ওখানে গেলে কি আর থাকে না। তো উনি ভাবতেছেন এটাই মনে হয় নিফাকি, মুনাফিকি, কারণ ওখানে গেলে ঈমান থাকে, এখানে গেলে কি ঈমান থাকে না। কেন? আমাদের অধিকাংশ মানুষের অবস্থা কিন্তু একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা মা ইনদি লা সাফাহাতকুমুল মালাইকাতু ফি ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তোমরা আমার এখানে বসে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে অবস্থা হয়, এটা যদি কন্টিনিউ থাকতো তাহলে তো হয়েই যেত, ফেরেশতারা এসে তোমাদের রাস্তায় কি এসে সালাম করে যেত, মুসাফা করে যেত। তবে ঈমান কমবে বাড়বে, এটাই আল্লাহ রাসূল, এটা তাকে ওই যে ভয় পেয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, এটা তাকে অভয় দিলেন। তার মানে এটা না যে ওখানেও দৌড়াও এখানে দৌড়াও, অভয় দিলেন। কিন্তু আমাদেরকে দ্বীনি মাজলিসে সময় ব্যয় করতে হবে, যেখানে যাই চেষ্টা করব আমরা যাতে একটু দ্বীনি পরিবেশে কি বসবাস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খরার যুগে, এই বালা মুসিবতের যুগে, এই ফিতনার যুগে আমাদের ঈমান বৃদ্ধি করে, ঈমানকে মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।